الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা গত 2-3 জুমা থেকে সালাত সম্পর্কে সালাতের গুরুত্ব এবং সালাত আদায় করার পদ্ধতি বিষয়ে আলোচনা করছিলাম। আজকে সালাত সম্পর্কে কিছু কথা হবে ইনশাআল্লাহ। রুকু, সাজদা, কওমা, জলসা কিভাবে হওয়া উচিত, সাজদা কেমন হওয়া উচিত, রুকু কেমন হওয়া উচিত, হাদিস শরীফের উদ্ধৃতিতে কিছু আলোচনা হয়েছে। পুরো নামাজের পদ্ধতি সম্পর্কে আরো কিছু কথা হবে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে রাখলে পরবর্তী কোনো জুমায়। আজকে আমরা সালাতের গুরুত্বপূর্ণ একটা দিক, সেটা হলো মুসল্লি কেমন হতে হয়, মুসল্লিকে কেমন হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে, যেই ঈমান এনেছে, ঈমান না এনে থাকলে ঈমান এনে মুসল্লি হবে, আর যে ঈমান এনেছে তাকে তো মুসল্লি হতেই হবে। মুসল্লি হবে সবাই। কেমন মুসল্লি? নিয়মিত মুসল্লি এবং
সুন্দর মুসল্লি, ভালো সালাত, সালাতটা সুন্দরভাবে আদায় করবে, ভালোভাবে আদায় করবে। মুসল্লি হওয়া, নিয়মিত মুসল্লি হওয়া এবং সুন্দরভাবে সালাত আদায়কারী মুসল্লি হওয়া। চতুর্থ কথা হলো মুসল্লির গুণাবলী অর্জন করা। আদর্শ মুসল্লি কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে মুসল্লিদের যে সমস্ত গুণাবলী বর্ণনা করেছেন, বলেছেন, আমাদেরকে জানিয়েছেন, সেসব গুণাবলী অর্জন করতে হবে। ওরকম সিফাতওয়ালা, বিশেষ গুণাবলীওয়ালা আদর্শ মুসল্লি হতে হবে আমাদেরকে। কোরআন কারিমের বিভিন্ন আয়াতে মুসল্লিদের সে সমস্ত গুণাবলী আলোচনা হয়েছে। বিশেষভাবে 29 পারায় সূরাতুল মাআরিজের মধ্যে দীর্ঘ অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসল্লিদের সিফাত বর্ণনা করেছেন। আজকে আমরা ওই আয়াতগুলো তেলাওয়াত করব ইনশাআল্লাহ এবং কিছু আলোচনা করার চেষ্টা করব। بسم الله الرحمن الرحيم إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين لا إله إلا الله এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লিদের গুণাবলী আমাদেরকে জানিয়েছেন। প্রথম, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। মুসল্লিরা কেমন হবে? তারা নিয়মিত নামাজ আদায়কারী হবে। নিয়মিত নামাজ আদায়কারী হবে, প্রতিদিন নামাজ আদায় করবে, প্রতি ওয়াক্ত নামাজ আদায় করবে। কোনোদিন নামাজ কাজা হবে না, কোনো ওয়াক্ত নামাজ কাজা হবে না। না ফজর কাজা হবে, না এশা কাজা হবে। ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। জুমার দিন জোহরের জায়গায় জুমা। এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, দাঈমুন। কোনোদিন বাদ দিবে না, কোনো ওয়াক্ত বাদ দিবে না। আমাদের একটা দেশে একটা রেওয়াজের মতো হয়ে গেছে, মাগরিবের নামাজে মুসল্লি একটু বেশি হয় মসজিদে, ফজরে একেবারে কম হয়। মুসল্লি তো তারাই। দাঈমুন, যারা হয়তো মসজিদে আসেন না ফজরে, হয়তো বাসায় আদায় করছেন, অনেকে আছে বাসায় আদায় করছেন, কিন্তু নামাজ
আদায়ের জন্য মসজিদে আসা, মসজিদে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করা পুরুষদের জন্য, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। কোরআন এবং সুন্নাহ ইসলামী শরীয়তে এই বিধান বিভিন্নভাবে তাকিদের সাথে বর্ণনা করা হয়েছে। দাঈমুন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। কোনোদিন নামাজ বাদ যাবে না, এক ওয়াক্ত নামাজও বাদ যাবে না, এইভাবে নিয়মিত মুসল্লি হবে, পাকা মুসল্লি হবে। দ্বিতীয় বিষয়, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। নামাজ নিয়মিত আদায় করছে, কিন্তু আল্লাহ যে রিজিক দান করেছেন, ধন সম্পদ দান করেছেন, সেই ধন সম্পদের ব্যাপারে আল্লাহর যে বিধান, ওই বিধানের ব্যাপারে কোনো পরোয়া নেই, ওই বিধানের ব্যাপারে উদাসীন মুসল্লি এমন হবে না। যে মুসল্লি সে আল্লাহর দেওয়া ধন সম্পদ, আল্লাহর দেওয়া রিজিকের ক্ষেত্রে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানও পালন করবে। তার ধন সম্পদের মধ্যে বঞ্চিতদের জন্য এবং যারা চায় নিজের জরুরত পেশ করে আমার একটু ঠেকা আছে, তাদের জন্য তার ধন সম্পদের মধ্যে একটা ভাগ নির্ধারিত করা। যার কাছে যা আছে, আল্লাহ যাকে যে পরিমাণ দিয়েছেন, অর্থ সম্পদ অনেকের খুব বেশি থাকে, কারো মাঝারি, কারো কম, যার কাছে যা আছে ওটার মধ্যে তুমি নিজে নিজে ঠিক করে রাখো যে এখানে বঞ্চিত যারা, তাদের জন্য আমি কিছু অবশ্যই একটা ভাগ রাখবো। যখন আমার পড়োশীদের মধ্যে হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, তাদেরকে এটা দিব। বা কেউ নিজে এসে নিজের জরুরত পেশ করলো, তাকে দিব। আর যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, যাকাত, যাকাত যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেটা তো আদায় করবেই। ওটা তো কোরআন মজিদে যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা, অধিকাংশ জায়গায় যেখানে নামাজ সেখানে যাকাতের কথা। মুমিন সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, ওটা ইসলামের 5 স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ তো যাকাত। সালাতের পরেই যাকাতের স্থান। পরে মানে আলোচনাতে পড়ে, কিন্তু সালাত যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। এটা ঈমানের আলামত, ইসলামের আলামত, ইসলামের প্রতীক। সালাত এবং যাকাত, রমজানের রোজা, হজ, কালিমা, কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এগুলো সব ইসলামের প্রতীক, শাআইরে ইসলাম বলা হয়। তো যাকাত তো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। যার যাকাত ওয়াজিব হয় পরিমাণ, যাকাত ফরজ হয় পরিমাণ সম্পদ যার কাছে আসে, সে তো প্রতি বছরে নিয়মিত যাকাত আদায় করবে, বছরে একবার। যাকাতের বাহিরেও জিম্মাদারি আছে। যেমন আমার অধীনস্থদের খোরপোশ আমি আদায় করে থাকি, এর বাইরেও আত্মীয় স্বজন, বিশেষ করে রক্তের আত্মীয়, তাদের খোঁজ খবর রাখা, প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় তাদের খোঁজ খবর রাখা, প্রতিবেশীর বাইরেও যেখানে আমি জানবো যে অসহায় আছে তাদের পাশে দাঁড়ানো দরকার, তাদের কাছে কিছু পেশ করা দরকার বিনয়ের সাথে, এটা মনে রাখতে হবে। এই যে ধন সম্পদ, আল্লাহ বলেছেন ফি আমওয়ালিহিম, তাদের মালের মধ্যে, তাদের সম্পদের মধ্যে প্রার্থনাকারীর জন্য এবং বঞ্চিতের জন্য কি আছে? ভাগ আছে, একটা হিস্সা আছে, হক আছে। হক নাম দিয়েছেন আল্লাহর জন্য। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া যাকাত। যাকাত তো ওটা ফরজ, ওটা তো একবার নির্ধারিত ফরজ। যাকাতের বাইরেও সম্পদের মধ্যে আরো হক কি আছে, বিভিন্নভাবে বিভিন্ন হক আছে, সেটার মাসালাগুলো আমরা জেনে নেওয়া দরকার। এখানে মূলনীতিটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম।
ফি আমওয়ালিহিম, তাদের সম্পদ। তাদের সম্পদ মানে কি, এটা কি ওরা নিজের জোরে পেয়ে গেছে না আল্লাহর দান? আল্লাহর দান। নিজে কামাই করে অর্জন করেছে, নিজের বুদ্ধি দিয়ে অর্জন করেছে। বুদ্ধি তো সবার আছে, সবাই এরকম অর্থ আছে? কামাই তো সবাই করে, সবার কি এরকম অর্থ আছে? তাহলে কার দেওয়া? কোরআন মজিদে অনেক আয়াত আল্লাহ আবার ওটাও বলেছেন, মালিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহর সম্পদ, আল্লাহর সম্পদ আল্লাহ দান করেছেন তোমাদেরকে, এখান থেকে দান করো। এটা তো আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া যে আল্লাহ তোমাদের মালিকানা ঘোষণা করেছেন। যার যেভাবে হালাল ভাবে যে জিনিস উপার্জন করে শরীয়তের দৃষ্টিতে সে ওটার কি মালিক। এই মালিকানা কার বিধান? এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান দিয়েছেন, তাই তুমি মালিক, তাই তুমি মালিক। এটা তো মূলত আল্লাহর আমানত তোমার হাতে, কিন্তু এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহম এবং ফজল যে আল্লাহ এই মালিকানাকে, এই মালিকানা আল্লাহ তাআলা শরীয়তের বিধান হিসেবে দিয়ে দিয়েছেন। শরীয়তে এই মালিকানাকে তসলিম করা হয়েছে, মেনে নেওয়া হয়েছে যে তুমি এটার মালিক। আল্লাহ যদি মালিক হিসাবে আপনাকে ঘোষণা না করতেন তাহলে আপনি মালিক হতেন না, মালিক হতেন না। ওটা তো কারণের মতো যারা ওরা মনে করে যে এটা তো সম্পদ আমার, এই সম্পদ কার? আমার। আমার এই কথা ঠিক আছে, এটুকু এই হিসেবে ঠিক আছে যে আল্লাহ তোমাকে মালিক হিসেবে মেনে নিয়েছেন। কিন্তু তুমি যদি মনে করো উতিতহু আলা ইলমিন, কারণ যেরকম বলে যে এটা তো আমার যোগ্যতা, আমার ক্যাপাসিটি, আমি এটা আমার বুদ্ধি বলে অর্জন করেছি। কে বলেছিল এটা? কারণ। সম্পদের ব্যাপারে যারা এটা মনে করে যে এটা তো আমার, এখানে অন্য কারো অধিকার নাই, আল্লাহ যদি অধিকার কারো ঘোষণা করে থাকেন, শরীয়ত কারো অধিকার ঘোষণা করে থাকে, আমি মানি না, নাউযুবিল্লাহ। ঈমান থাকবে? ওই লোক আল্লাহর বিদ্রোহী বান্দা, আল্লাহর, এবং ওর চেয়ে বড় নাফরমান এবং নাশকর, নিমক হারাম আর কা হতে পারে না। এটা আল্লাহর দান। তুমি যে বলছো আমি কামাই করেছি, এটা তো একটা বাহানা, এটা ছুতা। তুমি যত সূত্র অবলম্বন করেছো কামাইয়ের ক্ষেত্রে, সব সূত্র কার দান? আল্লাহর দান। এই সব সূত্র ব্যবহার করে অনেকে পায় না, তুমি পেয়েছো, কার দান? আল্লাহর দান। কোরআন কারীমের দ্বিতীয় সূরা ফাতিহা প্রথম সূরা, তারপরে দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার প্রথম দিকেই মুমিন এবং মুত্তাকিদের পরিচয় কি দিয়েছেন আল্লাহ তাআলা? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, গায়েবের প্রতি যাদের ঈমান আছে, সালাত যারা কায়েম করে, আর ওয়া ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। আমি যা রিজিক দিয়েছি, যা তোমার 10,000 টাকা আছে আর 10 কোটি টাকা আছে, কোটি কোটি টাকা আছে, শত কোটি টাকা আছে, সব কার দান? আল্লাহর দান। মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি ওখান থেকে তারা খরচ করে। এই যে আয়াত তেলাওয়াত করলাম আমি সূরা ফাতিরের, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, সূরা ফাতির না? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন কারীমের তেলাওয়াত করে, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে গোপনে এবং প্রকাশ্যে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আমি যা রিজিক দিয়েছি। আল্লাহ রিজিক দান করেছেন, আল্লাহ এই সম্পদ তোমাকে দান করেছেন, মূলত আল্লাহ। বাকি দুনিয়ার নিজাম শৃঙ্খলা ঠিক রাখার জন্য যে যেটা কামাই করেছে বা মিরাজ সূত্রে পেয়েছে, যদি সঠিকভাবে পেয়ে থাকে, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা তার মালিকানা মেনে নিয়েছেন। শরীয়ত তার মালিকানা
কে গ্রহণ করেছে, ঘোষণা করেছে এটার মালিক। কাজেই তার এই সম্পদ কেউ চুরি করতে পারবে না। সে গরিব মানুষ এসে বলবে যে আমি গরিব মানুষ, আমি তো, আমাকে দেওয়া উচিত এই ধনী লোকদের, আমাকে দিচ্ছে না, কাজে আমি এখান থেকে আমার অংশ চুরি করে নিয়ে যাব না, এটা জায়েজ হবে না। এটা কি জায়েজ হবে না। তুমি বলতে পারো যে একটা ঘটনা আছে একটা, যে আমি আল্লাহর বান্দা আর এই সম্পদ আল্লাহর, আমি কি আল্লাহর বান্দা, সম্পদটা কার? আল্লাহর, কাজে আমি নিয়ে যাই, কাজে আমি নিয়ে যাই। আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়াল মালু মালুল্লাহ, এই সম্পদ কার? হ্যাঁ, আল্লাহ, কাজে আমি নিয়ে যাই। তো পরের দিন একজন কে নিয়ে যায় রাত্রে এসে, একজন পড়া লাগাইছে যে কে, ও দেখে যে এসে তো সেই কথা বলে আর নিয়ে যায়। তো ও বুদ্ধি করেছে, বুদ্ধি করে যখন ও দুই কথা বলছে, আমি আল্লাহর বান্দা আর এই সম্পদ কার? আল্লাহর, আমার জরুরত আমি নিয়ে গেলাম। ও পিছন থেকে পিঠের উপরে জোরে দিছে এক কিল, জোর বললাম, এই মাঠটাও আল্লাহর পক্ষ থেকে। তো অন্যায় ভাবে আল্লাহর নাম ব্যবহার করলে তো অবৈধ জিনিস কি বৈধ হয়ে যাবে নাকি? আল্লাহ দিয়েছেন তাকে, এখন তুমি তার থেকে নিতে হলে নিয়মমতে নিতে হবে। চুরি করে নিতে পারবে না, ডাকাতি করে নিতে পারবে না, আত্মসাৎ করতে পারবে না। আল্লাহ এই সম্পদ যার হাতে আমানত রেখেছেন তাকে মালিক বানিয়েছেন, তাকে বলছেন আল্লাহ তাআলা তুমি খরচ করো, খরচ করা তার দায়িত্ব। এখন খরচ করছে না, তাকে বুঝাও, দিনের কথা বুঝাও, ইমানের কথা বুঝাও। হ্যাঁ, এই সম্পদ তুমি, তোমার যখনই চোখ বন্ধ হবে সব সম্পদ থেকে যাবে, একটা কিছুই যাবে না কবরে, কিছুই যাবে না কবরে, তোমার সঙ্গে তোমার আমল যাবে। সে আমল কি? তো এখন থেকে আখিরাতের জন্য জমা করো। আখিরাতের জন্য জমা করার তরিকা হলো আল্লাহ যা দান করেছেন এখান থেকে কি করো? সদকা করো, দান সদকা করো। যাকাত তো আদায় করবেই, এমনি নফল সদকা করো। যার কোথায় কার জরুরত এটা খেয়াল করো। এই যে গাজাবাসীদের অবস্থা, এখন যুদ্ধবিরতি হয়েছে, সবাই ভেবেছে যে এখন তো শেষ, আর কোনো তাদের চিন্তা করার দরকার নেই। না, এখন আরো মুসিবতে বেশি আছে তারা। একদিক থেকে আরো মুসিবতে কি, একদিন এক এক জায়গায় ছিল, এখন যখন যুদ্ধবিরতি সব নিজের জায়গায় এসেছে, না ঘর আছে, না বাড়ি আছে, না খাওয়ার কিছু আছে, না কোনো ব্যবস্থা, সব দিক থেকে কষ্টের মধ্যে এবং পেরেশানের মধ্যে আছে। প্রত্যেকের দায়িত্ব, পুরো মুসলিম বিশ্বের দায়িত্ব, জনগণেরও দায়িত্ব খোঁজ করা, কোন সূত্রে আমি ওখানে সাহায্য পাঠাতে পারি। আপনি খোঁজ নিলে সূত্র পাবেন, নির্ভরযোগ্য সূত্র পাবেন, সেই সূত্রে অবশ্যই অনুদান পাঠাবেন গাজাতে এবং অন্যান্য যে জায়গায় মুসলমানরা নির্যাতিত কষ্টের মধ্যে আছে, সেখানে যার দ্বারা যে পরিমাণ সাহায্য পাঠানো এবং তাদের সব দিক থেকে যে দিক থেকে সহযোগিতা করতে পারে, সাহায্য করতে পারে, তাদের পাশে দাঁড়াতে পারে, এটা ফরজ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। এটা মুসল্লিদের সিফত, মুসল্লিদের কি সিফত। মুসল্লি কমিটির সদস্য হয়ে গেলাম, মসজিদ কমিটির সদস্য হয়ে গেলাম, তাইলে আমার মুসল্লি পাকা মুসল্লি হয়ে গেলাম তা না। কিন্তু মুসল্লিদের সিফাত কি আছে কোরআনে, ওগুলো জানতে হবে। তো ব্যয় করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তুমি যদি মুসল্লি হয়ে থাকো তোমার মধ্যে এই সিফাত থাকতে হবে যে আল্লাহ যা দিয়েছেন ওখান থেকে দান করো। আর কামাই করবো কিভাবে, কামাই করবো কিভাবে সেটাও আল্লাহ বলেছেন কোরআনে। হ্যাঁ, মুসল্লির কামাই করা আর মুসল্লি নয় এমন লোকের কামাই করা, দুটোতে পার্থক্য আছে কিনা? আছে। মুসল্লি যখন রোজগার করবে, সে উপার্জন করতে যাবে, তার উপার্জনের সূত্রের মধ্যে অবৈধ কিছু থাকবে না। ব্যবসা করবে, ওটার মধ্যে সুদ থাকবে না। কি থাকবে না? সুদ থাকবে না। ব্যবসা করবে, ওটাতে সুদ থাকবে না, ওটাতে কোনো ভেজাল থাকবে না, মিথ্যা থাকবে না, মাপে কম দিবে না, মাপে কম দিবে না। এই হলো মুসল্লির সিফত। মুসল্লি যখন দোকানদার হয়, মুসল্লি যখন গ্রাহক হয়, কেমন হবে? কেমন হবে? মুসল্লি দোকানদার, তাহলে কোনো সামানের মধ্যে কোনো ধরনের ভেজাল করবে না, কোনো মিথ্যা বলবে না,
2 নম্বর জিনিস 1 নম্বর বলে দিয়ে দিবে না। দোষ ত্রুটি আছে সামানের মধ্যে, কাপড়ের মধ্যে, যেটাই সেটা বিক্রি করছে, ওটা দোষ লুকাবে না। এর হলো মুসল্লি বিক্রেতা, মুসল্লি দোকানদার, মুসল্লি গ্রাহক। সে কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়েছেন, একজন পর্যবেক্ষণ করছে, দেখছে কোন দোকানদারদের সাথে কেমন আচরণ, কেমন কথা, কিভাবে নিচ্ছে, কিভাবে আদায় করছেন, সামান কিভাবে গ্রহণ করছেন, অর্থ কিভাবে দিচ্ছেন, সব দেখেছে। ওটা দেখেই অমুসলিম, ওটা দেখেই বলছে যে এই লোক যে দিনের যে ধর্মের দাওয়াত দিচ্ছে এটা অবশ্যই সত্য হবে। ও পিছনে পিছনে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার করে যাচ্ছেন ঘরের দিকে, পিছনে পিছনে আসছে, জিজ্ঞেস করতে আপনি কিসের দাওয়াত দেন, কোন দিনের দাওয়াত দেন আমাকে একটু বলেন, আপনার দিনটা তো সত্যিই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, সেই লোক সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করেছে। এই হলো গ্রাহক কেমন হবে। শোয়েব আলাইহিস সালাম এর জমানায়, এখন তো এটা এই মুসিবত ব্যাপক, তখন একটা বিশেষ গোষ্ঠীর মধ্যে এই মুসিবতটা ছিল, অন্য জায়গায় ছিল না। এই জুলুম কি, মাপে কম দেওয়া, নিজে উসুল করবে একবারই কাটা কাটা উসুল করে, দেওয়ার সময় বিভিন্ন ছুতা অবলম্বন করে মাপে কম দেওয়া। এই ব্যাধি ছিল শোয়েব আলাইহিস সালাম নবী হিসেবে যাদের মাঝে এসেছিলেন, সেই গোত্রের মধ্যে, সেই সম্প্রদায়ের মধ্যে এই মুসিবতটা ছিল। ওরা এই ব্যাধিতে, এই অপরাধে ওরা প্রসিদ্ধ ছিল। শোয়েব আলাইহিস সালাম তাদেরকে বললেন যে দেখো, তুমি গ্রহণ করার সময় যেরকম পুরোপুরো গ্রহণ করো, দেওয়ার সময় তোমাকে পুরোপুরো দিতে হবে, যথাযথ দিতে হবে, একটু কম করতে পারবে না, একটু কম করতে পারবে না। তো তারা কি বলেছে শুনেছেন? ও বুঝছি, আপনি মুসল্লি তো, আপনি কি অমুসলিম। তারা ইসলামের দাওয়াত কবুল করছে না। আসলাতুকা তা'মুরুকা, আপনার সলাত আপনাকে এটা বলে না, আপনার সলাত আপনাকে এই কথা বলে যে আপনি আমাদের পিছনে লেগে আছেন, এই মাপে কম দিতে পারবো না, মাপে কম দিতে পারবো না। এটা তো আপনার সলাতের শিক্ষা, আমরা বুঝি। তো সলাতের শিক্ষা এটা, এটা কাফেররা বুঝে এটা সলাতের শিক্ষা। তো ওরা তো অবজ্ঞা করে বলছে, উপহাস করে বলছে যে সলাতের শিক্ষা, আমরা মুসল্লি বলবো না, আমাদের সলাতের এই শিক্ষাও দরকার নাই, বলেন নাউজুবিল্লাহ। তখন ইসলামের নূর খুঁজে পাওয়া যায় না। তখনও একটা সম্প্রদায় রোগ এবং ব্যাধির ক্ষেত্রে মশহুর ছিল, ব্যাপকভাবে অমুসলিমদের মধ্যে এই সমস্যা ছিল। ওই কথা তো ইতিহাসে পাই না আমরা। এদের কথা বলা হয়েছে, এদেরকে এই নবী, আল্লাহর নবী বুঝাচ্ছেন, হেদায়েতের পর হেদায়েত দিয়ে যাচ্ছেন, নসিহতের পর নসিহত দিয়ে যাচ্ছেন। তারা বলে আপনার সলাতে যত বেজার লাগে আমরা বুঝি, এই সলাতের কারণেই এখন আমাদেরকে এই মাপে কম দিতে নিষেধ করেন, এই সলাতের কারণে আমাদেরকে মূর্তি পূজা থেকে আপনি নিষেধ করেন, আল্লাহ ছাড়া অন্য মাহবুদের ইবাদত করতে আমাদেরকে নিষেধ করেন এই সলাতের কারণে। দেখেন তাহলে মুসল্লি কি হতে হবে, পাক্কা ইমানদার হতে হবে কিনা, তাওহীদওয়ালা হতে হবে কিনা, এবং মুসল্লিকে তার ব্যবসা বাণিজ্য সবকিছু আল্লাহর বিধান মোতাবেক কি পরিচালনা করতে হবে। মাপে কম দিবে না, ভেজাল করবে না, প্রতারণা করবে না, মিথ্যা বলবে না। গ্রাহক আদর্শ গ্রাহক হবে, ব্যবসায়ী এবং বিক্রেতা কি আদর্শবান হবে। الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين। মুসল্লিকে যার আখিরাতের প্রতি বিশ্বাস আছে, বিচার দিবসের উপরে যার কি আছে বিশ্বাস আছে, হলো মুসল্লি। আখিরাতকে মানে না, সে আবার কি মুসল্লি হবে? দেখা দেখি মুসল্লি, দেখা দেখি, আচ্ছা সবাই যাচ্ছে আজকে ঈদের দিন, যায় আমিও যাই, সবাই যাচ্ছে আজকে শুক্রবার, 8 की नमाज, साल की नमाज, खाट की नमाज, 8 की नमाज,
বুঝতে পেরেছেন? নামাজের বিভিন্ন বছরে একবার, এই 2 ঈদে গেলাম, বাস আলহামদুলিল্লাহ হয়ে গেল। ঈদ টু ঈদ, মাঝখানে আর নামাজের কোনো গুরুত্ব নেই। আর জানাজার নামাজে উপস্থিত হবে, নিজের আত্মীয় স্বজন কারো ইন্তেকাল হয়েছে, বন্ধু বান্ধব কারো ইন্তেকাল হয়েছে, জানাজাতে উপস্থিত হলেন, কিন্তু ফরজ নামাজের খবর নেই। যেদিন জানাজা পড়ছে ওই দিনে দেখা যায় ফরজ নামাজ বাদ যাচ্ছে। সমাজে এরকম লোক আছে কিনা? খাটের নামাজ, খাট কি নামাজ, আটকে কি নামাজ। বন্ধু, ছোটকালের বন্ধু, এখন বন্ধু তো তবলিগে গিয়ে মাশাআল্লাহ পুরো মুসল্লি হয়ে গেছে। হ্যাঁ, কোন আল্লাহ আল্লাহর সোহবতে গিয়ে পুরো মুসল্লি হয়ে গেছে, হজ করে এসেছে, এখন পুরা মুসল্লি। উনি তো আগের অবস্থানে আছে, আগের জায়গায়। এখন বন্ধুর সাথে দেখা হয়ে গেছে একবার, বন্ধু হাত ধরে, আরে বন্ধু এতদিন পরে দেখা হলো। হ্যাঁ, এখন বন্ধু আদান হলো তো মসজিদে এসেছে, বন্ধুর সঙ্গে সেও চলে এসেছে। এটা খারাপ না, এটাও ভালো, এটাও কি ভালো। কিন্তু ওই বন্ধুর সঙ্গে আসলাম একবার, আর খবর নেই। এটা হলো আটকা পড়ার কারণে নামাজ পড়লাম। বুঝতে পেরেছেন? তো আটকে কি নামাজ, খাটকে নামাজ, সালকে নামাজ, আটকে নামাজ, 8 অষ্টম দিন মানে জুমার দিন, সপ্তাহে একদিন শুধু জুমা, আর খবর নেই। আল্লাহ এরকম মুসল্লি হতে বলেছেন আমাদেরকে? নিয়মিত মুসল্লি হতে হবে, কোনোদিন বাদ যাবে না, কোনো ওয়াক্ত বাদ যাবে না। এবং চেষ্টা করবো মসজিদে জামাতের সাথে পড়তে। আল্লাহ তৌফিক দান করেন। তো ইয়াউমুদ্দিন, যার আখিরাতের প্রতি বিশ্বাস আছে, হিসাব কিতাবের প্রতি বিশ্বাস আছে, যেদিন সব আমলের হিসেব দিতে হবে আল্লাহ দরবারে দাঁড়িয়ে, একটা দিন আসছে, নাকি এটা কোনো মিস আছে? না, আসছে। ওটার যার প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, এবং এই বিশ্বাস যে জাগ্রত রাখে, মুসল্লিকে এমন হইতে হবে, এমন মুসল্লি হও যে আখিরাতের কথা, আখিরাতের ফিকির তোমার মাথায় সবসময় সাওয়ার থাকে, দিল দামাগে ওটা তাজা থাকে, জাগ্রত থাকে, এমন মুসল্লি হও, এমন মুসল্লি হও। আখিরাতের বিশ্বাসী মুসল্লি আর নামের মুসল্লিতে আসমান জমিনের পার্থক্য। আখিরাতের বিশ্বাসী যে নামাজি, যে মুসল্লি, সেই মুসল্লি তার পুরো 24 ঘন্টার জিন্দেগিতে, জীবনের সকল অঙ্গনে আল্লাহর বিধানের খোঁজ রাখবে কি রাখবে না? রাখবে, আল্লাহর বিধানের খবর রাখবে সে। والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون। এমন মুসল্লি হও যে আল্লাহর বিধান লঙ্ঘন করলে আল্লাহ শাস্তি, যে কোনো সময় আল্লাহ শাস্তি দিতে পারেন। দুনিয়ার শাস্তি মিস হলে আখিরাতের শাস্তি কি হবে না? মিস হবে। এই ভয়ে থাকে, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আদর্শ মুসল্লিকে সবসময় ভয় থাকে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এখানে আমাকে কেউ ধরতে পারছে না, কেউ কিছু বলতে পারছে না, আমার বাহাদুরি, আমি এই দলের এই, তমুক দলের এই, বা আমার এই আছে সে আছে, আমাকে ভয় কিছু বলে না। কিন্তু এটা কয়দিন থাকবে? এটা কয়দিন থাকবে? কবরে যাবে এরা। কবর থেকে তো এমন এক জীবন শুরু হবে যেখানে আমার কোনো সাহায্যকারী নাই ঈমান ছাড়া, কোনো সাহায্যকারী নাই নেক আমল ছাড়া। ইন্না আযাব রাব্বিহিম গায়রু মা'মুন। আল্লাহর শাস্তি তো এমন, তোমার রবের শাস্তি এমন কোন সময় এসে পড়ে বলা যায় না। তুমি যে নিশ্চিন্ত হয়ে থাকবা না, না আল্লাহ আমাকে শাস্তি দিবেন না, নাউযুবিল্লাহ, এটা মুমিনের কথা। যে কোনো সময় দুনিয়াতে হোক আখিরাতে হোক শাস্তি আছেই, অপরাধের শাস্তি ভোগ করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মুসল্লি কারা? যারা নিজের চারিত্রিক পবিত্রতার খেয়াল রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, অশ্লীল কাজ, আল্লাহ হারাম করেছেন এরকম কোনো কাজ করে না, জিনার কাছেও যায় না, চোখ দ্বারায় এমন দৃশ্য দেখবে যেটা দেখা যায় নাই, এই কাজও করে না, কানের হেফাজত করে, চোখের হেফাজত করে, মুখের হেফাজত করে, লজ্জাস্থানের দ্বারা হেফাজত করে। অর্থাৎ এই বিষয়ক চারিত্রিক সমস্যাজনিত কোনো গুনাতে কোনো
অশ্লীলতা তারা কি হয় না, লিপ্ত হয় না কখনো। এ হলো মুসল্লির সিফত। হ্যাঁ, ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত, আল্লাহ যে পন্থায় বৈধ করেছেন, বিয়ের রাস্তা আল্লাহ বৈধ করেছেন, বিয়ের যে বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন, ওদেরকে বিয়ে করো, ছেলে আর মেয়ের বিয়ে হবে। আল্লাহ যে মেয়েদেরকে বিয়ে করা হারাম করেছেন তাদের বাহিরে ওয়াহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম, তালিকা দিয়েছেন আল্লাহ তাআলা। এই যে সূরা নিসার মধ্যে, সূরা নিসাতে 4 নম্বর পারার শেষে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, মার সঙ্গে বিয়ে জায়েজ নেই। এই মার আলোচনা থেকে শুরু করে কোন কোন মহিলাদের বিয়ে করা জায়েজ নেই, এর বাইরে তুমি যথাযথ নিয়মে, আল্লাহর শিখানো নিয়মে, শরীয়তের বিধান মোতাবেক বিয়ে করো। বিয়ের জন্য মেয়ে মুসলমান হতে হবে কিনা, না, বা মেয়ে যে ছেলের সঙ্গে আবদ্ধ হবে সে ছেলে মুসলমান হতে হবে কিনা। বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক জায়েজ নেই। প্রেমের সম্পর্ক, বন্ধু আর বান্ধবী, এটা ইসলামে নাই। ইসলাম আছে বিয়ে, এবং ইসলামী তরিকা মতে বিয়ের মাধ্যমে একে অপরের জন্য হালাল হবে। শরীয়ত যাকে বাঁধি বলে, বাঁধিও হালাল। আও মা মালাকাত আইমানুহুম, কিন্তু বাঁধি এখন নাই। ঘরের বুয়ারা বাঁধি নয়, কাদের বুয়ারা বাঁধি নয়, কখনো বাঁধি এখন নাই। বাঁধি বিষয়টাও আল্লাহ হালাল করেছে, কিন্তু এখন নাই। আল্লাহ যেটুকু হালাল করেছেন এর বাইরে যদি তুমি যাও তাহলে তুমি সীমা লঙ্ঘনকারী। এখন তো দেশে ইউরোপিয়ান নিয়ে এসেছে, সংস্কৃতি নিয়ে এসেছে, দেশে আমদানি করা হয়েছে কি, সমকামিতা। লূত আলাইহিস সালাম যে সম্প্রদায়ের নবী ছিলেন তাদের মধ্যে ছিল সমকামিতা, তা পুরুষে। এটা হারাম কি হারাম না? আল্লাহ কত কঠিন শাস্তি দিয়েছেন তাদেরকে, কত রকমের শাস্তি দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা। এখন এই দেশে নিয়ে এসেছে খালি সমকামিতা না, LGBT, মানে ওটাতে কত পদ্ধতি, মেয়ে, ছেলে। হারাম কি হারাম না? কত বড় কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ। আচ্ছা, তা না শুধু ছেলে, আল্লাহ বানিয়েছেন তাকে ছেলে, সে দাবি করে সে নাকি মেয়ে। আল্লাহ বানিয়েছেন মেয়ে, সে দাবি করে সে নাকি কি ছেলে। এরকম বানানো, মন গড়া মেয়ে আসলে ছেলে, আরেক মেয়ের সাথে সম্পর্ক রাখবে, বলেন নাউযুবিল্লাহ। মন গড়া ছেলে আসলে মেয়ে, কার সাথে সম্পর্ক রাখবে, আরেক। বেশ, মানে সমকামিতার এখন নতুন প্রকার হয়ে গেছে, এই জন্য পুরুষ আর পুরুষ থাকে নাই, মেয়ে আর কি থাকে নাই, মেয়ে থাকে নাই। এটাতে আপনারা রাজি আছেন? ছেলেরা মেয়ে হয়ে যাবে, মেয়েরা ছেলে হয়ে যাবে, এটাতে রাজি আছেন? এটা কি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা কিনা? যেটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, এটা যে দেশে থাকবে, এই দেশের মধ্যে সম্ভব শান্তি আসা? তো এই দেশটা এরকম হচ্ছে, এই দেশে তো সব বৈধ করে দেওয়া হচ্ছে আইনি ভাবে, সংস্কারের নামে, আইন সংশোধনের নামে এরকম জিনিস দফায় ঢুকানো হচ্ছে, যেখানে ছেলে মেয়ে হবে। মেয়ে কি হবে? অটোমেটিকলি ছেলে দাবি করবো আমি মেয়ে, তখন থেকে সে মেয়ে হয়ে যাবে। মেয়ে দাবি করবো আমি ছেলে, এখন থেকে সে ছেলে হয়ে যাবে। কিছুদিন সে ছেলে থাকবে, আবার ঘোষণা করবো আমি মেয়ে। কিছুদিন মেয়ে থাকবে, আবার ছেলে ঘোষণা করবে সে ছেলে। এটা বর্তমান সরকার আইনের মধ্যে ঢুকিয়েছে, আইন সংশোধনের নামে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা লানত এই সমস্ত লোকদের উপর, যারা জুলাই বিপ্লবের ক্ষমতায় মসনদে বসে ইউরোপিয়ান সংস্কৃতি, যেটা ইসলামের পুরা বিরুদ্ধে, শুধু ইসলামের বিরুদ্ধে তা না, সামান্য মস্তিষ্ক, বিবেক, বুদ্ধি যারা আছে
বিবেক বুদ্ধি আপনার পরিপন্থী এবং মানুষের সাধারণ স্বাধীনতা পরিপন্থী এই ধরনের কুফরি এবং বেহায়াপনা জিনিসকে এখানে আপনার আইনের নামে, সংশোধনের নামে, সংস্কারের নামে ঢুকাচ্ছে, এই দেশে ঢুকিয়েছে। আল্লাহ লানত তাদের উপর। সরকারি মসনদ বললে সরকার হয় না, বুঝতে হবে সামনে কারা আসছেন, তাদেরকে এটা বুঝতে হবে। যদি এই তরিকায় আল্লাহর বিধানের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে যাবে তার সঙ্গে আমাদের কোনো দোস্তি নেই, সে যে হোক, সে যে হোক। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে যাবে, মানবতার বিরুদ্ধে যে যাবে এবং মানুষের সুস্থ মস্তিষ্ক, সুস্থ বুদ্ধি, বিবেক বুদ্ধির পরিপন্থী কর্মকাণ্ড ঘটাবে, দেশকে ওভাবে পরিচালনা করবে, তাদের সাথে আমাদের কখনো দোস্তি হতে পারে না। শালীনতা, হায়া, লজ্জা সব কিছু বরবাদ করে দিচ্ছে, ভুল ধারণার ইসলাম করছে। এখন দেখেন অষ্টম শ্রেণী 9 এবং 9-10 ইংরেজি বই দুষ্টামিটা দেখেন, বাংলা বইতে হলে তাড়াতাড়ি ধরা পড়বে হয়তো, ইংরেজি বইতে গিয়ে এই এলজিবিটি এগুলো ঢুকাচ্ছে এখানে সিলেবাসের বইতে। আরে সিলেবাসের বইতে শেখ হাসিনা ঢুকাক আর ডক্টর ইউনূস ঢুকাক, যে ঢুকাবে সিলেবাসের বইতে বেঈমানের কথা, বেহায়া এবং বেরাদা অশ্লীলতার কথা, তাদের সাথে আমাদের কোনো দোস্তি নেই। ওই জমানার বিগত 17 বছরের বইতে যত কুফরি আছে, ওগুলো কুফরি কি কুফরি না? ওগুলো মুসলমান সন্তানদেরকে শেখানোর কোনো বৈধতা আছে? ওগুলোর বেহায়াপনা, ওগুলো মুসলিম সমাজের মধ্যে প্রচার করার কোনো সুযোগ আছে? এমনকি অন্য ধর্মের লোকেরা কি বেহায়াপনা পছন্দ করে? বেহায়াপনা তোমরা সিলেবাসের বইতে ঢুকাবা। শ্রমিক আইনের সংশোধন করেছে, শ্রমিক আইনের সংশোধন করতে গিয়ে ওখানে এলজিবিটি ঢুকাচ্ছ কেন? শ্রমিক আইনের সংশোধনের মধ্যে শ্রমিকদের হক দেওয়ার ব্যবস্থা করো। শ্রমিকদের কত কষ্ট, ওগুলো দূর করছো না। মালিকরা কত পেরেশানিতে আছে, ওগুলো দূর করছো না। এখানে ইউরোপিয়ান সংস্কৃতি ঢুকে শ্রমিক আইন সংশোধনের নামে এখানে এলজিবিটি সমকামিতা তুমি ঢুকাচ্ছ। মানুষ তো বেখবর, খবরও রাখে না দেশে কি হচ্ছে। যে সরকার আসবে তার কাছে আমরা চাই মানুষের বিবেক বুদ্ধির কি করেন, বিবেক বুদ্ধির এহতেরাম, বিবেক বুদ্ধির এহতেরাম করেন, সম্মান রক্ষা করেন বিবেক বুদ্ধির, মানুষের হায়া এবং শালীনতার লাজ রক্ষা করেন, সম্মান রক্ষা করেন, আল্লাহর দেওয়া শরীয়তের সম্মান রক্ষা করেন, কোরআন সুন্নাহর সম্মান রক্ষা করেন। এটা তাওহীদের মাটি, মুমিনদের মাটি, মুসলিমদের মাটি। এখানে অমুসলিমরাও শান্তিতে থাকবে যদি আপনি এখানে ইসলামের বিধান চালু করেন, নতুবা অমুসলিমরা শান্তিতে থাকতে পারবে না। মুসলমানদের তো ইসলাম বরবাদ করেই দিয়েছেন, আপনারা ঈমান বরবাদ করেই দিয়েছেন। যত ধরনের জালিয়াতি আর প্রতারণা এই পর্যন্ত করা হয়েছে। কোরআনে আল্লাহ বলে নেকাহের রাস্তা অবলম্বন করো, আর শয়তান বলে না নেকাহ বিয়ের কি কাজ, বাস সম্পর্ক থাকলে হলো। সেই শয়তানের মন্ত্র, এটাকে আমাদের সংবিধানে ঢুকাচ্ছ, এটাকে আমাদের আইনে ঢুকাচ্ছ, কখনো ছাড় পাবে না। আরে এই দুনিয়া তো শেষ না। জুলাই বিপ্লব কি হাসিনার বিরুদ্ধে না অন্যায়ের বিরুদ্ধে? এটা কি হাসিনার বিরুদ্ধে না অশ্লীলতার বিরুদ্ধে? হাসিনার বিরুদ্ধে না বেঈমানির বিরুদ্ধে? তাহলে যে বেঈমানি করবে, যে অশ্লীলতাকে আইন বানাবে,
পশ্চিমা সভ্যতাকে ইসলাম এবং ইসলামের শরীয়তের পরিবর্তে মুমিনদের উপরে, মুসলিমদের উপরে, মুসলিম দেশের উপরে চাপিয়ে দিবে, তাদের বিরুদ্ধে আরো জুলাই আন্দোলন হবে। জুলাই আন্দোলন কারো কৃতিত্ব না, এটা তো আল্লাহর আযাব। এটা জালিমদের বিরুদ্ধে আল্লাহর কি আযাব। জালিম যেই চেহারাতেই, যেই ভেষেই জালিম সামনে আসবে, যেই ভেষেই অশ্লীলতা এবং বেহায়াপনা যেই ভেসে আসবে, তার বিরুদ্ধে আল্লাহ তাআলা আযাব নাযিল করতে পারেন, যে কোনো সময় নাযিল করতে পারেন। ইন্না আযাব রাব্বিহিম গায়রু মা'মুন, ইন্না আযাব রাব্বিহিম গায়রু মা'মুন। এই কথা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সময় নসিব করেন। মুমিনদের, মুসল্লিদের আরো গুণাবলী আল্লাহ বলেছেন এই সূরাতেই, সামনের আয়াতগুলোতে। আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ হায়াতে রাখলে সামনে ইনশাআল্লাহ বাকি অংশ আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল